সূরা বাকারা বলে রিজিকের অভাব দূর হয় এই মসজিদে, এই জায়গার মধ্যে। আব্বা এতে আগে মসজিদে কথা বলতেছে। আমাদের এক বন্ধু ছিল উজ্জ্বল, আমাদের সাথে একসাথে পড়ছে, গরিব কারে কয় মাদারীপুর বাড়ি ছিল, আলী হুসাইন নাম। আলী হুসাইনের দারিদ্রতার সীমা রেখা নাই, সীমা রেখা নাই, এরকম গরিব। আব্বা আলী হুসাইনকে কয়, এরে আলী হুসাইন তুই সত্যি রাতে সূরা বাকারা পড়তে পারছ না? এ আমলে আমি আলী হুসাইন ভালো করে দেখা করতেছি। আলী হুসাইন কয়, হুজুর একটু স্পটটা চিন্তা কর, এত কয় রিজিকের লাগে সূরা বাকারা পড়ার দরকার নেই। কি কইছ? সূরা বাকারা পড়ি আল্লাহ লাগে রিজিক আল্লাহ দিব। মনে হয় বুঝেন না? এটা আব্বার সামনে বাপ রে বাপ, আব্বা কাছে বাপ রে বাপ। আমি মাদারীপুর বয়ানে গেছি, এক সুন্দর তিনতলা একটা বাড়ি দেখতাম, সুন্দর বাড়ি দেখে এই বাড়িটা এটা আলী হোসেন নামে দেখবেন। আমি তো মানে তো মৌলানা আলী হোসেন তুমি করছে তুমি করছে আমি হ্যাঁ কই সেই চালি দেখে আমি আল্লাহ হেদিনই লাগে গেছে। কি কইছিল পা? হ্যাঁ সূরা বাকারা বলে রিজিকের অভাব দূর হয়, তো সে কি বলছে? মানে আমি রিজিকের অভাব দূর হওয়ার জন্য সূরা বাকারা পড়বো, আমি সূরা বাকারা পড়বো আল্লাহর জন্য, রিজিক আল্লাহ দিব। আমাদের এক দোস্ত আছে হাফেজ বেলাল, তার একটা সুন্দর মাদ্রাসা আছে। তো একদিন শিক্ষক এই অভিভাবকদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছে। তা হাফেজ বেলালে আমি বলতেছি মাথা কোনো প্রয়োজন থাকলে বলে, আমি বয়ানের পরে বলতেছি মাথা কোনো প্রয়োজন থাকলে বলেন। মাথার প্রয়োজন আমি মানুষের কিতাব দিতাম, আমি তো আল্লাহরও কই না। মা গো কি কইছে? আমি আল্লাহরও কই না, আমি কি স্পর্ধা, এটা কি করে নাম? আল্লাহ তো জানে, আল্লাহর যদি কই বারবার, আল্লাহ আমি তো জানি এতবার কষ্ট। কথাটা কি? হযরত আসিম কুফি রাহমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ ছিলেন আসিম কুফি। তো ইনি বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন, জামানার বাদশা মারওয়ান ইবনে হাকাম তাওয়াফ করছিলেন। তো তাওয়াফের মধ্যে দেখছেন আসিম তাওয়াফ করে। হযরত আসিমের পেছনে গিয়ে বলছেন, হযরত যদি আপনি বলেন আপনাকে আমি একটু খেদমত করি। হযরত আসিম জবাব দিলেন, বাইতুল্লাহর সামনে গাড়িগুলোর কাছ থেকে নিতে শরম লাগে। কি বলছে বলেন? আচ্ছা যাক, হযরত মারওয়ান ইবনে হাকাম পিছনে ঘুরলেন, দেখছেন কখন বের হয়ে এবার যখন বাইতুল্লাহ থেকে বাইরে চেহারে চলে গেলেন, পেছনে গিয়ে বলেন, হযরত আমি আপনার একটু খেদমত করতে চাই। বলে তুমি আমার কি খেদমত করবে? দুনিয়া দিবা না আখিরাত? তো বলতেছে আমার কাছে তো আখিরাত দেওয়ার মতো কিছু নেই, আমি আপনাকে আমার দুনিয়া থেকে কিছু দিতে চাই বাদশা। তো বলতেছে দুনিয়া তো আমি দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না। কি কইছে? তো দুনিয়া তো আমি দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না, তোমার কাছে নিয়ে চাইতাম। আর বুঝেন না কথা, কি বুঝছেন বলেন? আমি তো দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না, দুনিয়া আমি তোমার কাছে চাইতাম। তো বেটা কিছু মাফ করে দিন। কি ভাই এরা আফলাহা মান যাক্কাহা ছিলেন, কি ছিলেন বলেন? আফলাহা মান, যেটা আমি বলছিলাম যে আপনি তো মামুলি থেকে মামুলি বিষয়ের জন্য জীবনে অনেক কাঁদেন, লেকিন আপনি এইটার জন্য কবে কাঁদছেন? আল্লাহ আপনার দিন আপনার জমিন আপনি কায়েম করে দেন। আজ থেকে দোয়ার মধ্যে এটাও বলবেন ইনশাআল্লাহ।